মোবাইলে আসক্তি হয়ে পড়ালেখা বাদ দিয়ে সবকিছু চিন্তা বাদ দিয়ে মোবাইলের উপর চলে যাচ্ছে তারা। আসলে ৫ই আগস্টের পরে আমার এখানে পোস্টিং হয়েছে। আমি সেপ্টেম্বরে এখানে জয়েন করেছি। সেপ্টেম্বরে জয়েন করার পর তারপর থেকে পরিস্থিতি সিচুয়েশন তো অবশ্যই ১ম দিকে খারাপ ছিল। ধীরে, ধীরে এখন আমরা মোটামুটিভাবে ওভারকাম করেছি সমস্যাগুলো এবং আ জনগণের পাশে থেকে আমরা চেষ্টা করছি আইন-শৃঙ্খলা রক্ষার জন্য এবং জনগণকে সাথে নিয়েই করার চেষ্টা করছি। প্রবলেম হয় সেটা আবার আমরা সমাধানও করছি। জটিলতা আসেই। আসলে কি মাদকটা এমন একটা জিনিস সেটাকে আসলে নিয়ন্ত্রণ করা যায়। একেবারে নির্মূল করা সম্ভব না। তবে যতটুকু আমরা চেষ্টা করছি তরুণদেরকেও যাদের সাথে আমরা বিভিন্ন জায়গায় আমরা আলোচনা সবাই বসি এবং কয়েকটা ইউনো অফিসেও মিটিং হয়েছে হলরুমে তরুণদের নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করছি যে তোমরা যেমন আরেকটা মোবাইল একটা ব্যাপার আছে। তার মোবাইলে আসক্তি হয়ে পড়ালেখা বাদ দিয়ে সবকিছু চিন্তা বাদ দিয়ে মোবাইলের উপর চলে যাচ্ছে তারা। তাদেরকে আসলে খেলাধুলার ব্যবস্থা পর্যাপ্ত মাঠ থাকে না আমাদের। তবুও গ্রামগঞ্জে আমরা তাদের উৎসাহ দেই যে খেলাধুলা করুক। তাহলে দেখা যাচ্ছে মাদকের ব্যাপারটা, মোবাইলের ব্যাপারটা, এই আসক্তিটা মোবাইলের মাদক কমে আসবে। এইভাবে আমরা গার্ডিয়ানদেরও প্রায় আমরা স্কুল, কলেজে গিয়ে ছাত্রদের বুঝাই। তারপরে অনেক লোক তো আসে তা গার্ডিয়ানদের বলি যে সন্তানদের এভাবে দেখতে হবে, বুঝতে হবে সন্ধ্যার পর কি করছে একটু দেখেন আপনারা। না দেখলে তো আমরা তো সবাইকে পারবো না দেখতে। চেষ্টা করি আমরা। অনেক স্মৃতি আছে। তার মধ্যে একটা বলা যায় যে মানুষ আসলে এখনো মনে করে যে পুলিশ মনে হয় টাকা ছাড়া কিছু করতে পারে না। এমনই একজন লোক একটা প্রবলেমে আসছিল আমার কাছে এসে তার লাস্ট সম্বল একটা আ গরু ছিল। পুরো টিন ছিল। গরুর টিন ছাড়া তেমন কিছুই না তার। সেটা বিক্রি করে আমার কাছে আসছিল। আমি তাকে সুন্দর করে ফিরিয়ে দিয়ে তার একটু হেল্প তাকে করে তার কাজ করে দিয়ে তারা খুব খুশি ছিল। এই খুশিটা দেখতেই তো মানে আনন্দের মনটা ইয়ে হয় যে সার্থকতা পাই সেখানে। আসলে এলাকা অনেক বড় তো, সমস্যাও অনেক থাকে। তারপরেও আমরা পুলিশ জনগণের সাথে সম্পৃক্ততা রেখে কাজ করে চেষ্টা করছি সব সমস্যার ওভারকাম করার চেষ্টা করছি। আমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ থানা। আমার একমাত্র ছেলে, স্ত্রী আর একমাত্র ছেলে। অবসরে আবার মিউজিক, গান শোনা, মুভি দেখা। অনেক ভালো পজিটিভলি দেখছি। কারণ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যন্ত অঞ্চলে অসহায় গরিবদের দুঃখ দুর্দশা নিয়েও আপনারা কাজ করছেন। এটা আসলে ভালো লাগে। কারণ এখনকার দিনে অনেকেই দেখি স্বার্থ নিয়ে কাজ করে। কিন্তু আপনাদেরটা নিঃস্বার্থভাবেই মনে হয়েছে আমার কাছে। এবং জনগণের পাশে থাকছেন আপনারা এভাবে গরিব দুঃখীদের পাশে থাকছেন। এটা আমি আপনাদেরকে স্বাগত জানাই।